মোটু পাতলুর জন্য আমি বরবাদ হয়ে যাচ্ছি, খালি পকেট নিয়ে নিজের কপাল চাপড়াচ্ছি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর টাকা আয় করার কোনো উপায় বের করো। মোটু পাতলুর জন্য আমরা চুরি করতে পারছি না যে। বাট বাট অত তালাও, অনেক টাকা পাওয়া যায়। অটো চালাবো, কেউ দেখে নিলে হাসবে, কিন্তু পেট ভরার জন্য কিছু একটা তো করতে হবে। বসো। এ তো জন দেখছি রাস্তায় নিয়ে গিয়ে সব লুট করে নেবে। শেষে কিনা জনকে অটো চালাতে হচ্ছে। আরে দেখো দেখো, জন অটো চালাচ্ছে। উপরওয়ালার নাম করে কিছু দিয়ে দাও বাবা। আরে দেখো বেচারা জনের কি দিন এসেছে, ভিক্ষে করে খেতে হচ্ছে। মা গো, আজ পুরো ফুরফুরি নগর আমাকে নিয়ে মজা করছে। আমি সবার কাছ থেকে প্রতিশোধ নেব, বদলা নেব, কিন্তু কিভাবে? বাস বাস, এই দেখো কি লেখা আছে। ফুরফুরি নগরের মিউজিয়ামে জাদুকর ঝিঙ্গুরার জাদু লাঠি রাখা আছে। ওই লাঠি যার হাতে থাকবে সে পৃথিবীর সব কিছু করতে পারবে, সব কিছু। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। একটা দড়িও ঠিক করে টানতে পারো না। দুজনে শীঘ্রই লাফিয়ে নিচে এসো, শীঘ্রই। বস বস, আমরা নিজেরা লাফাইনি, মনে হলো কেউ যেন টেনে নামিয়ে দিল, টেনে নামালো। এটাই হলো ওই জাদুর লাঠির কেরামতি। হ্যাঁ, আমার জাদুর লাঠি, আমাকে ওপরে নিয়ে চলো। হ্যাঁ, আমার জাদুর লাঠি, যে মুকুট আর রাজার ড্রেস আছে ওটা যেন আমার হয়ে যায়। এবার চলো, ফুরফুরি নগরের থেকে প্রতিশোধ নিতে হবে, কিন্তু তার আগে মোটু পাতলুকে ফুরফুরি নগরে বদনাম করতে হবে। আরে এটা কি সেজে এসেছো জন? কোন ড্রামা কোম্পানিতে কাজ করছো? তুমি খুব কিউট দেখতে লাগছো। মোটু পাতলু, তোমরা আজকের পর থেকে আর কোনোদিনও হাসতে পারবে না। হ্যাঁ, আমার জাদুর লাঠি, এই দুজন ফুরফুরি নগরের সুপার হিরো, এদের সুপার হিরো ড্রেস পরিয়ে আকাশে পাঠিয়ে দাও, আর ওই প্লেন যেটা উড়ছে ওটাকে ট্রেনে নিচে নামিয়ে দাও। মনে হচ্ছে জন তোমার শরীরটা খুব একটা ভালো নেই। চলো ডক্টর ঝটকার কাছে চেক আপ করিয়ে নাও। আরে পাতলু, এটা কি হচ্ছে? আমরা তো সত্যিকারের সুপার হিরো সেজে উড়ে চলে যাচ্ছি। মনে হচ্ছে জনের কাছে যে লাঠিটা আছে ওটা সত্যিকারের জাদুর লাঠি। আরে পাতলু, এ কি হচ্ছে? আমি নিজেকে আটকাতে পারছি না, সব নিজে নিজেই হয়ে যাচ্ছে। আমারও একই অবস্থা, সব হয়েছে লাঠির জাদুর জন্য। পাইলট আর প্লেনের প্যাসেঞ্জাররা মোটু পাতলুকে পিটিয়ে পিটিয়ে ওদের কিমা বানিয়ে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারছিলাম না যে প্লেনটা কিভাবে ল্যান্ড করাবো, কিন্তু আপনি আমাদের কত বড় একটা সাহায্য করলেন। আমি সরকারকে বলবো আপনাদের যেন পুরস্কার দেয়। এই মোটু পাতলুর ভাগ্য খুবই ভালো, কিন্তু পরের বার থেকে আমি আর কোনো ভুল করব না। চটপট ডক্টর সরকার কাছে গিয়ে জনের সঙ্গে টক্কর দেওয়ার কোন একটা উপায় জিজ্ঞাসা করতেই হবে। আমরা এখানে কিভাবে চলে এলাম? এটা আমার জাদুর কেরামতি। আমি তোমাদের হিরো বানিয়ে ভুল করেছিলাম, এবার জিরো বানাবো। দেখো, তোমাদের বন্ধু এসে গেছে।
আমার বক্সার মোটু পাতলুকে এত মারো যে আমার মনটা খুশি হয়ে যায়। আরে বক্সারটা মারছো কেন? একটুকু তো বলে দাও। এই নাও, সেটা তো জানি না। তোমাদের দুটোকে মারতে খুব ইচ্ছে করছে। আমার হাত তো থামতে চাইছে না। মনে হচ্ছে কেউ হাতকে কন্ট্রোল করছে। এই নাও মোটু পাতলু, তোমরা দুজন আমাকে খুব বিরক্ত করেছো। এখন তোমাদের পাড়া এসেছে। বাবুরে, এটা হলো জাদুকর ঝিঙ্গুরার লাঠি। এটা দিয়ে আমি যা খুশি করতে পারি সবকিছু। এই নাও। চিংগাম স্যার, জনের কাছে একটা জাদুর লাঠি এসে গেছে আর ওটা দিয়ে আমাদের মার খাওয়াচ্ছে। ওয়াই পিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার, এক্ষুনি জনকে শিক্ষা দেব। হওলদার, চলো জনকে ধরে এখানে খুঁজতে নিয়ে আসবো। সুস্বাদু। ওই, এটা আবার কেমন জাদু? আমি তো থামতেই পারছি না। ওই, তোমরা দুজন আমার মনোরঞ্জন করছো। এটা রাজা মহারাজাদের শখের মধ্যে একটা। জন, মনোরঞ্জনের দিন শেষ, এবার জেল যাওয়ার দিন চলে এসেছে। জেল আমি না, তুমি যাবে। এটা মহারাজা জনের হুকুম। হাওলদার, অপরাধী চিংগামকে ধরে নিয়ে জেলে পুরে ফেলো। মা, আমাকে ছেড়ে দাও। এটা করছোটা কি? জন, এটা কেমন জাদু? অপরাধী আমি না, ও নিজে। আজ থেকে আমি এই ফুরফুরি নগরের রাজা। সবাই আমার সামনে মাথা নিচু করে সম্মান জানাও, না হলে এই নাও। আরে, ওই জাদুর লাঠির সঙ্গে আমি কিভাবে লড়াই করব বন্ধুরা? হ্যাঁ? আরে, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, যদি আমরা কোনোভাবে ওই লাঠি ওর কাছ থেকে কেড়ে নিই তাহলে আমাদের কাজ হয়ে যেতে পারে। ওর জাদু লাঠির সঙ্গে ওরকমই একটা অন্য লাঠি বদলে দেব। কিন্তু কেমন করে? আমরা ওর সিংহাসন পর্যন্ত সুড়ঙ্গ কেটে যাব। আর আমি বলছি করতে কি হবে। কাজ শুরু করো। এখন আমরা ঠিক ফুরফুরি নগরের চৌমাথার নিচে আছি বন্ধুরা। আমরা জনের সিংহাসনের ঠিক নিচে আছি। এখান থেকে ব্লাস্ট করলে জনের সিংহাসন উড়ে যাবে, আর ওর সাথে ওর লাঠিও। আর এইসব লাঠিও ব্লাস্টে উড়ে যাবে। তারপর জন বুঝতেই পারবে না যে ওর লাঠি আসলে কোনটা। সব লাঠি একসাথে মিশে যাবে, আর আমরা ও জাদুর লাঠি খুঁজে পাওয়ার একটা সুযোগ পেয়ে যাব। এসব কি হচ্ছে? আমার লাঠি কোথায় গেল? শীঘ্রই ওই জাদুর লাঠিটা খুঁজে বের করো। শীঘ্রই বেরো। কেন আমি বক্সিং গ্লাভস পেয়ে যাই? হয়তো এটা। আমি যেন সিঙ্গারা পেয়ে যাই। একটা বই চলে আসুক। টাকা পেয়ে যায়, সোনা পেয়ে যায়। এরা সব যাতে কয়েদি হয়ে যাক। কয়েদি তুমি হবে। হাতকড়িটা খুলে যাক। হাতকড়ি খুলে গেল, আসল লাঠি পেয়ে গেছি। আইডিয়া, শোনো। লাঠি পাওয়া গেছে। ঘষিটা রাম ডক্টর ঝটকা নাচ করো, এটা আমার আদেশ। আসল লাঠি এগুলোর মধ্যে একটা, ওটাকে খুঁজতে হবে। মনোযোগ দিয়ে দেখো, যেটা জাদুর লাঠি সেটা একটু আলাদাই হবে। আমি যেন অনেকগুলো সিঙ্গারা পেয়ে যাই। জয় হোক, এটাই আসল জাদুর লাঠি। আমার পিছু করা লোকেরা পায়রা হয়ে যাক। বাস, ওরা পায়রা তো হলো না, কিন্তু আপনি বোকা অবশ্যই হয়ে গেলেন। মোটু পাতলু আপনাকে বোকা বানিয়েছে। এটা নকল লাঠি। চলো ইউটা দাও। বাই বাই বন্ধুরা। এখন আমরা এই জাদুর লাঠি দিয়ে বড় লোক হয়ে যাব। সোনা রূপো টাকা সব আমাদের হয়ে যাবে।
আমরা পুরো দুনিয়াতে রাজত্ব করব। আমরা এরকম কিছুই করব না। এই লাঠি যদি এখানে থাকে তাহলে রোজ রোজ এটা কেড়ে নেওয়ার জন্য লোকেরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের মারবে। তাহলে তো এই লাঠি আসল মালিকের কাছে যাওয়া উচিত, কিন্তু আসল মালিক আছে কোথায়? তাকে এখানে আসতে হবে। স্যার স্যার, এই জাদুর লাঠিটা আপনার, আপনি এটা রেখে নিন। জন মিউজিয়াম থেকে চুরি করে নিয়েছিল। আমি জানি মোটু পাতলু, আমি সব মুহূর্তের খবরই পাচ্ছিলাম, কিন্তু যতক্ষণ কেউ না আমায় ডাকে ততক্ষণ আমি আসতে পারি না। মোটু পাতলু, তোমরা খুব ভালো মানুষ, আমি খুব খুশি হয়েছি। বলো, তোমাদের কি চাই? না না, আমাদের কিচ্ছু চাই না। আপনি শুধু এতটা করুন যে জাদুর লাঠি যাতে কোনো ভুল হাতে না পড়ে। এই জাদুর লাঠি আমার, আমাকে দাও। আর তুমি কে? আমি হলাম এই লাঠির আসল মালিক, আর তুমি হলে একটা চোর। তুমি শাস্তি পাবে। পালা রে বাবা। আরে কি হলো? আমার উপরে কেন লাফালাফি করছো? আরে একটা ইঁদুর আমার পেটের উপরে বসে আমারই সিঙ্গারা খাচ্ছিল। ওই দেখো, আমার সিঙ্গারা নিয়ে পালাচ্ছে। এই ইঁদুরগুলো তো ঘুমানোই মুশকিল করে দিয়েছে। এক্ষুনি এদেরকে শিক্ষা দিচ্ছি। মোটু, এটাকে আমার মাথার উপর থেকে সরো। শিগগিরই লাঠির বাড়ি মারো। ছাড়বো না। ইঁদুরকে মারছ নাকি আমাকে? ছাড়বো না। পালিয়ে যাবে কোথায়? প্রত্যেকটাকে ধরে ধরে মারবো। পালাও পালাও। আমাদের ঘর পেয়েছিলে নষ্ট করার জন্য। যাও, বক্সের বাড়ি কেন যাও না? আমি এক বাটি চিনি নিতে এসেছিলাম রে। সরি, কোনো ব্যাপার নয়। এরকম ভুল কখনো কখনো হয়ে যেতে পারে। কিন্তু এরকম ভুল যেন আর কখনো না হয়, তার জন্য একটা শিক্ষা দেওয়া দরকার আছে। ডোন্ট মাইন্ড। এই নাও, এই নাও। ওরে বাবা, সামনে তো দরজা খোলাই ছিল। তাও তোমরা দুজন ভাই এর কেন এলে? ডক্টর ঝটকা ইঁদুরেরা আমাদের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। দিন রাত আমাদের ঘরে তাণ্ডব নৃত্য করতে থাকে। বড়দা, কিছু একটা করো। এই নাও বন্ধু, রেড ফ্রি গ্যাজেট। যদি এটা ব্যবহার করো তাহলে তোমার বাড়ি ইঁদুরের হাত থেকে মুক্ত হয়ে যাবে। শুধু এই মাস্ক পরে নিয়ে তারপর এটা অন করবে, এর থেকে যে রেস বেরোবে সেটা ইঁদুরদের সারা জীবনের মতো তাড়িয়ে দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ বড়দা। এবার এই গ্যাজেটের রেস সারা ঘরে ছড়িয়ে দেব, এখানেও ওখানেও। এবার আর একটা ইঁদুর এখানে আসতে পারবে না। হ্যাঁ, ডক্টর ঝটকা বলেছিল যে মাস্ক পরে তারপর গ্যাজেট অন করতে, আর আমরা তো এটা পড়তেই ভুলে গেছি। আরে তো ঠিক আছে না, দাও এখন পরে নিচ্ছি। এই মাস্ক এত বড় কিভাবে হয়ে গেল? আর এই ঘরটা এত বড় কিভাবে হয়ে গেল?
ইঁদুর হয়ে গেছি। এই ডক্টর ঝটকাকে তো আমি একদম ছাড়বো না। এই যে তোমরা দুজন আবার কোথা থেকে এলে? এই বাড়িটা আমাদের, এটা আমাদের এলাকা। আরে আমরা এই বাড়ির মালিক। ও এদের আবার কি হলো? ওরে এরা তো মোটু পাতলু রে। হ্যাঁ এবার বুঝবে কত ধানে কত চাল। বন্ধুরা এরা আমাদের ওপর অনেক লাঠি চালিয়েছে, এবার এদের পালা। আক্রমণ! ও আমাদের এইভাবে ক্ষুধার্ত চোখে কেন তাকিয়ে আছে? কারণ আমরা ইঁদুর হয়ে গেছি আর মনে হয় ওর খুব খিদে পেয়েছে। ইঁদুর পালা, বিড়াল আলো। আরে কোন ইঁদুরকে পালাতে বলছো? তোমাকে আর কাকে? পালাও না হলে বাই বাই। এই ইঁদুরটা একটু অন্য ধরনের দেখতে লাগছে, এর চেহারাটাও একটু আলাদা, এই খেতেও খুব ভালো লাগবে মনে হচ্ছে। মিয়াও। বাঁচাও, কেউ এই বিড়াল থেকে আমাদের বাঁচাও। বেঁচে গেলাম, বেঁচে গেলাম। উপরওয়ালা। দুটো ইঁদুর, বাহ, আজ দিনটা আমার লাকি ডে। আর আমাদের আনলাকি ডে। পালাও, বাঁচাও। কেউ আছে? হে উপরওয়ালা। কেউ আছে? বাঁচাও। বাঁচাও। হেল্প! 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 কেউ আছে? বাঁচাও, বাঁচাও। মতো কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! ওই ডগির দিকে দৌড়াও, ওই ডগি এদেরকে তাড়িয়ে দেবে। আরে দৌড়াতে দৌড়াতে খিদে পেয়ে গেছে, চলো কয়েকটা সিঙ্গারা খাওয়া যাক। আইডিয়া! সিঙ্গম স্যার আসছে, চলো ওর বাইকে লাফ দিয়ে গিয়ে ওর কাছ থেকে সাহায্য চাই। I am Maran on my head. I am Jingum, you can't be stopped. Go. চলো ডক্টর ঝটকাকে একটা ফোন করি। হ্যালো ডক্টর ঝটকা, আমি পাতলু। হ্যালো, আরে পাতলু, তোমার আওয়াজ তো খুব আস্তে আসছে বন্ধু। ডক্টর ঝটকা, আমরা আপনার দয়াতে ইঁদুরে পরিণত হয়ে গেছি, প্লিজ হেল্প করুন। ও তোমরা ইঁদুরে কিভাবে পরিণত হয়ে গেলে বন্ধু? চাওয়ালার দোকানে দেখা করুন, সব কথা বলবো। আপনার ল্যাব পর্যন্ত আসতে পারবো না, রাস্তায় অনেক বিপদ। বড়দা, আমরা সত্যিকারের ইঁদুর হয়ে গেছি। চাওয়ালার দোকানে চলে এসো শীঘ্রই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, সিঙ্গারার টাকা আমার পকেট থেকে খসাতে চাও না, এই জন্য ডাকছো। আমি এই ফাঁদে কখনো পড়বো না বন্ধু। আরে ওইটা ভাবছে যে আমরা ওকে দিয়ে সিঙ্গারার বিল মেটাবো বলে ওকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, এখন ও আর আসবে না, চলো চায়ের দোকানে যাই। সিঙ্গারা
আরে আরে এ, যা 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 এখান থেকে যা ছাড়া দে আমার সিঙ্গারা যা যা হ্যাঁ ভাগ পালা আমি ছাড়ুম না তোরে হ্যাঁ দেখাই দিমু আরে এর অন্য সাথীকেও আসতে দাও, তারপর একসঙ্গে দুটোকেই খাবো। মোটু এদিকে এসো না, এরা তোমাকেও খেয়ে নেবে, পালিয়ে যাও। এই খবরদার, কেউ আমার বন্ধুর গায়ে হাত দেবে তো? হ্যাঁ, ও মোটু এসেছিল কে? হ্যাঁ, না সকাল থেকে তো আসেই নাই, কিন্তু একটা ইঁদুর আইসা ওর কাজ কইরা দিছে। আরে দেখো থালা সব সিঙ্গারা খাইয়া পালাইছে। হ্যাঁ। ও ভাই, ইঁদুর এক থালা সিঙ্গারা খেয়ে নিয়েছে? তাহলে মোটু আমার বন্ধু সত্যি কথা বলছিল কে? ও ইঁদুর হয়ে গেছে নাকি? আহ! আরে পাতলু, তুমি যাও, আমি এদেরকে সামলাচ্ছি। যাব, কিন্তু কোথায় যাব? সব দিকে তো শুধু বিড়াল আর বিড়াল। এই বিড়ালগুলো মনে হয় জানে না যে আমি এখনই সিঙ্গারা খেয়ে এসেছি। হ্যাঁ, এসো এসো, চলে এসো। হ্যাঁ, এই! নাও, নাও! আরো নাও! সব নাও! এটা ইঁদুর নাকি কোনো পালোয়ান? এটা তো মোটু। আমি এখানে আছি। হ্যালো, তোমরা সত্যি কথা বলছিলে, আমার মন বিশ্বাসই করছিল না, তাই তো ভাবলাম যে একবার গিয়ে দেখেই নে। এই নাও, এবার তোমরা একদম আগের মতো নরমাল হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা।